অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আমার আগের ভিডিওটিতে বলেছিলাম আমার পরবর্তী ভিডিওটিতে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য আইএলস কত লাগবে তা নিয়ে একটি ভিডিও বানাবো। তো এখনের ভিডিওটা সেটা নিয়ে হতে চাচ্ছে। তো আইএলস আসলে কত লাগবে এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন কোর্সের উপরে করতে চাচ্ছেন। যদি আপনি একটা ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন এবং শুধু চিন্তা করতেছেন যে আপনি ব্যাচেলর অফ আইটি কিংবা আপনি ব্যাচেলর অফ বিজনেসের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন উইদাউট এনি ইএপি কোর্স অথবা কোনো ফাউন্ডেশন কোর্স ছাড়া ডিরেক্ট ব্যাচেলরে, সেই ক্ষেত্রে আমি প্রেফার করব আপনার ইস্ট ব্যান্ড 6 হলে ইজ প্রিটি মাচ ফাইন। বাট যারা আরেকটু আপনার সায়েন্স রিলেটেড কোর্সে করতে যাচ্ছে, যেমন মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে আপনার নার্সিং বা ব্যাচেলর অফ মেডিসিন রিলেটেড কোর্সে, সেই ক্ষেত্রে ইস্ট ব্যান্ড 7টাই আপনার প্রেফার্ড। আর যদি আপনি মাস্টার্সে হয়ে থাকেন, মাস্টার্স অফ আইটি বা মাস্টার্স অফ বিজনেস আপনি ইউজুয়ালি করার চিন্তা ভাবনা যদি আপনারা যেটা অ্যাজ ইউজুয়ালি করে থাকে আপনি সেটা ভেবে থাকেন, তাহলে আপনার আইএলসে আই উইল প্রেফার ওভারঅল 6.5 অ্যান্ড ইস্ট ব্যান্ড 6, দ্যাট শুড বি প্রিটি মাচ ফাইন। এবং নার্সিংয়ের জন্য, সোশ্যাল ওয়ার্কের জন্য অ্যাগেইন ইস্ট ব্যান্ড 7 প্রেফার। আর হচ্ছে যদি আপনি সায়েন্স রিলেটেড, মাইক্রোবায়োলজি রিলেটেড বা ল রিলেটেড কোনো কোর্স করতে চান, সেই ক্ষেত্রে অ্যাগেইন ইস্ট ব্যান্ড 7 প্রেফার্ড। তো তাছাড়াও অনেক ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো ভ্যারি করতে পারে। যেমন আপনি যদি মাস্টার্স বা রিসার্চে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার আইএলসের রিকোয়ারমেন্টটা এক্সামশন হতে পারে যদি আপনার এনাফ ইংলিশের দক্ষতা আদার ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনি শো করতে পারেন। আর তাছাড়া আপনি যদি পিএইচডি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যদি টিচার হয়ে থাকেন বা আপনার যদি ইংলিশে কথা বলার কোনো অভিজ্ঞতা প্রিভিয়াস কোনো কান্ট্রিতে থেকে থাকে, আপনার যদি প্রিভিয়াস কোনো কান্ট্রি থেকে এডুকেশন থাকে, ইংলিশ স্পোকেন কান্ট্রি থেকে, সো ইন দ্যাট কেস ইউ মে বি এলিজিবল ফর দ্য কনসিডারেশন, বাট অ্যাগেন ইট ডিপেন্ডস অন কোর্স। তো এই হচ্ছে অস্ট্রেলিয়া আসতে হলে একদম স্টেট যে রিকোয়ারমেন্টসটা ইংলিশের সেটা। এবং আমি আমার পরবর্তী ভিডিওটিতে বলার চেষ্টা করব যে কিভাবে আসলে অস্ট্রেলিয়া থেকে আপনার কোর্স চুজ করতে হয় বা কিভাবে আপনার ইউনিভার্সিটিটা চুজ করতে হয়, এবং কিভাবে একদম স্টেপ বাই স্টেপ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসার যে জার্নিটা সেটা কিভাবে স্মুথ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।